গ্রামে একটা হীরার চাষ হতো। এই গ্রামে একটা রামু নামের লোক থাকতো। সে কিন্তু হীরার চাষ করার জন্য অনেক পাগল ছিল। চুমকি, আমাদের ফসলে নাকি হীরার চাষ হচ্ছে। আমি তো এগুলো বুঝতে পারছি না। কি আমাদের জমিতে হীরা কোথা থেকে এলো? আমাদেরকে ওই হীরাগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। কি বলিস চুমকি? তাই তো বলি, আমাদের ফসলে কোনোদিন ভালো করে ফসল হয়নি। এবেরকা এত বড় বড় হীরা আমার জমিতে উগেছে রে। কি বলিস চুমকি? এত খুশি আছি যে আমি কি বলবো। আমার জমিতে হীরার চাষ শুনতে অনেক ভালো লাগছে। এইভাবে আমার যদি হীরাটা বেরিয়ে যায় ফসল থেকে, তো কত যে ভালো লাগবে আমি বুঝতেও পারছি না। এত ভালো লাগবে। কি বলিস চুমকি? ভালো কথা বললাম না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যদি এই হীরার চাষ যদি আমাদের খেতে হয়, তাহলে আমাদেরকে আর ইনকাম করতে হবে না। সেই হীরাটা বেচেই আমরা কিছু খাবার জোগাড় করতে পারবো। আর যদি না হয় তাহলে আমাদেরকে না খেয়ে খেয়ে থাকতে হবে। তুমি যাও এখন খেতে দেখে আসো হীরার চাষটা হয়েছে কি হয়নি। তাই তো বলছি চুমকি, আমাদেরকে তাড়াতাড়ি ওই হীরাগুলোকে বানিয়ে নিয়ে চলে আসতে হবে। তারপর আমরা অনেক টাকাওয়ালা লোক হয়ে যাব। তারপর কত স্বপ্ন দেখেছি আমি টাকাওয়ালা হওয়ার কত স্বপ্ন দেখেছি। এরপরে বোধহয় আমার টাকাওয়ালা হওয়ার স্বপ্নটা কমপ্লিট হবে। আমি তো অনেক খুশি আছি চুমকি। ঠিক বললাম না? আমাকে একটু খাবার দাও। খাবারটা খেয়ে নি, তারপরে অন্য কাজে লাগবো। ঠিক আছে চুমকি, আমাকে অনেক খিদা লেগেছে। আহা হা হা, কত টেস্ট খাবার যে বানিয়েছো তুমি! কি বলবো, এত টেস্ট খাবার আমার খুশিতে তুমি বোধহয় যোগ দিয়েছো। তাই তো বলি, এত সুন্দর খাবার বানিয়েছো যে আজকে কি বলবো তোমার কথা। এত টেস্ট খাবার, অনেক টেস্ট খাবার বানিয়েছো তুমি চুমকি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেননা কি এরকম খাবার বানানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলবো আর, এত সুন্দর খাবার বানিয়েছো যে কিছু বলাই যায় না। আগে খাবারটা খেয়ে নি, তারপরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে বললাম না চুমকি? খাবারটা খেয়ে নি। আহা আহা, উহু, লবণটাও অনেক সুন্দর হয়েছে, খাবারটা অনেক সুন্দর হয়েছে, সব কিছুই মাপে দিয়েছো। তাই তো এত সুন্দর হয়েছে খাবার। কি বলবো আর। তারপরে রাত হয়ে গেল, আর রামু আর চুমকি দুইজন অনেক খুশি খুশিতে তারা দুইজন মিলে ঘুমিয়ে গেল। চুমকি, আজকে আমি যাচ্ছি মাটি খুঁড়ে ওই ফসল থেকে আমরা হীরা বের করব। তারপরে আমরা অনেক টাকাওয়ালা লোক হয়ে যাব চুমকি। কি বলিস? আজকে আমাকে রাত্রের দিকে ঘুম হয়নি। কেন নাকি এত তাড়াতাড়ি আমরা অনেক টাকাওয়ালা লোক হয়ে যাব।
তাই বলে আমাকে রাত্রের সময় একটুও ঘুম হয়নি। এত খুশিতে আছি যে আমি কি বলবো। চুমকি, তুমি বাড়ির খেয়াল রাখিও, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ঠিক আছে চুমকি, আমি যাই ওই ফসলের দিকে। হীরাটা বেরিয়ে এসেছে কি আসেনি তাই বলে। ঠিক আছে চুমকি, তুমি বাড়ির খেয়াল রাখো, আমি যাচ্ছি। আজকের দিনটা যে কেমন আমিও ভাবতে পারছি না। তাই বলে আজকে অনেক খুশিতে আছি। যাই তাড়াতাড়ি ওই ফসলের দিকে। আহ, 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 মাটিটা যে কত শক্ত রে, আর হীরা যে কবে বাড়বে, জমিন ফেটে কবে যে হীরা বাড়বে আমি ভাবতেও পারছি না। আমাকে খুঁড়তে হবে তাড়াতাড়ি। আরে ভাই, এই সত্যিকারই রে, ওই বাবাটা বলেছিল তোমার ফসলে হীরার চাষ বের হবে। এই তো সত্যিকারই হীরা রে ভাই। আমাকে বিশ্বাসই হচ্ছিল না ওই পণ্ডিতটার উপরে, কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেল। এই তো সত্যিকারই হীরার চাষ হয়ে গেল রে আমার ফসলে রে। আমি কি বলবো আর। আল্লাহ, তুমি অনেক বড় উপকার করে দিলা আমাদেরকে। কেননা কি আমাদেরকে খাওয়ার জন্য বাড়ি বাড়ি খাওয়ার জন্য চেতে বেড়াতে হতো, কিন্তু তুমি আমাদেরকে খাবার দিয়ে অনেক বড় উপকার করে দিলা। কি বলবো তোমার এত রেহমতের জন্য। অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমাদেরকে। এত বড় হীরা আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাওয়ার পর চুমকি আর আমি হীরাটাকে রাজার কাছে বেচে অনেক টাকা ইনকাম করে বাড়ি দিয়ে দিব, একটা সুন্দর বাড়ি দিয়ে দিব। তারপর ওই রামু তাড়াতাড়ি করে বাড়ি ফেরার পর চুমকি আর রামু তাড়াতাড়ি করে ওই হীরাটাকে নিয়ে তাড়াতাড়ি রাজার কাছে চলে গেল। রাজার কাছে গিয়ে রাজা হীরাটা দেখে অনেক খুশি হলো। খুশি হওয়ার পর তাকে অনেক টাকা দিল। তারপর রামু একটা অনেক সুন্দর বাড়ি দিল। তারপর অনেক চাকর মাকর লাগতে লাগলো, আর গ্রামের মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালা লোক হয়ে গেল রামু।